লাস্ট পর্যন্ত আমার কথা শোনা যাচ্ছে? অনেকের কথা আস্তে আস্তে ছিল, সব ঠিক মতো শোনা যাচ্ছে? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এলাকার স্টুডেন্ট এবং যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন আসিফ, আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমরা বর্তমানে এই শ্রীপুর এলাকার নিরাপত্তার দায়িত্বে আছি। পয়েন্ট অনুযায়ী যদি আসি, আমরা একটা আদেশে কাজ করি, আমাদের একটা নির্দিষ্ট প্রায়োরিটি লিস্ট আছে, ওই অনুযায়ী আমরা কাজ করি। এখন এই এলাকা থেকে বিভিন্ন এই যে কয়েকদিনের যে অরাজকতার একটা সময় গেল, বিভিন্ন কল আসতেছে আমাদের কাছে, বিভিন্ন সমস্যা, এগুলোতে আমি না যাই। আমরা সব কাজই করব, আপনাদের এইটুকু আশ্বস্ত দিতে পারি যে সেনাবাহিনী সব কাজই করবে, বাট সেনাবাহিনীকেও একটু টাইম দিতে হবে, ঠিক আছে? সেনাবাহিনী আমাদের জনবল, যেমন পুলিশ কয়েকদিন ধরে ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ কিন্তু একটা হিউজ ফোর্স। এই সেনাবাহিনীর কয়েকদিনের মধ্যে পুলিশের ভ্যাকেন্সিটা কমপ্লিট করা সম্ভব নয়, এটা আপনাদের একটু মানিয়ে নিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের চিফ অফ আর্মি স্টাফ, আমাদের সেনাপ্রধানও বলেছেন যে পুলিশের যে ভ্যাকেন্সিটা সেনাবাহিনীর দ্বারা সম্ভব করা না, আমরা ওই কাজের জন্য ডিজাইন না, আমাদের কাজ ভিন্ন, ঠিক আছে? আমরা জানি যে আমাদের শত্রু এরা, আমরা ওদের উপর অ্যাকশন নেব, আমাদের কাজ হচ্ছে এরকম। পুলিশের কাজটা অনেক ডিফিকাল্ট, বাট পুলিশ যে সমস্যাটা ছিল, কয়েকদিন আমাদের পুলিশ ছিল না, এর মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়, যেটা বর্তমানে কন্ট্রোলে আসতেছে, এটা আপনারাই কন্ট্রিবিউশনের মাধ্যমে আসতেছে, ঠিক আছে? সেনাবাহিনীর কাজ অনেক কম। সো আমি এখন যেটা বলতে চাই যে আমাদের প্রায়োরিটি বেসিসটা কি, আমরা সবার প্রথমেই আমরা বর্তমানে যেটা দেখতেছি, আমাদের যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সিকিউরিটিটা আমাদের সেনাবাহিনী, আমাদের চিফ অফ আর্মি স্টাফ এই জিনিসটার বিষয়ে আমাদের অনেক বিশেষভাবে দেখার জন্য বলেছে, যে তাদের উপর যাতে কোনো আঘাত না আসে, আমাদের দেশটা যাতে এরকম কিছু মানে অন্য বহির্বিশ্বের কাছে প্রকাশ না পায় যে আমরা আমাদের যে অন্যান্য ধর্মাবলম্বী, উনি যেটা বললেন যে আমাদের 95% মুসলমান, বাকি অন্যান্য ধর্মাবলম্বী লোক, এই 5% উপরে যাতে আমাদের কোনো আঘাত না আসে, এটার উপরে আমাদের বহির্বিশ্বে যাতে এটা প্রকাশ না হয়, সেটা আমাদের দেখতে হবে। আমি খুবই খুশি যে আমাদের এলাকায় এই যে হিন্দু বা খ্রিস্টান যারা আছেন তাদের উপরে কোনো আঘাত হয় না, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এইটা কাজ করেছেন। সেনাবাহিনী খালি আপনাদের সহযোগিতায় কাজ করেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে চাঁদাবাজি যেটা বর্তমানে চলতেছে, আমি প্রায় ফোন পাচ্ছি যে এই দোকানে চাঁদাবাজি, এই এলাকায় চাঁদাবাজি। এই যে আসার সময় রাস্তায় আমি দুইজনকে দাঁড়া করা রেখে আসছি যে ওদের ট্রাক নিয়ে চলে গেছে, টাকা না দিলে ওদের ট্রাকটা ছাড়বে না। এই জিনিসগুলা সেনাবাহিনী, আমরা মনে করেন যে আমরা কন্টিনিউয়াস পেট্রোলের উপরে থাকি, মুভিং টহলে থাকি। আমরা যখন আমরা এক জায়গা থেকে চলে যাচ্ছি, দেখা যাচ্ছে আরেক জায়গায় এই কাহিনীগুলো আসতেছে। এগুলো অনেক সময় আমরা যেগুলো জানতে পারতেছি বিভিন্ন পলিটিক্যাল নাম নিয়ে এই কাজগুলো চলতেছে। এখন যেহেতু আপনারা যে বিভিন্ন পলিটিক্যাল নেতৃবৃন্দ এক জায়গায় আছেন, আপনাদের কাজ হবে যে আপনাদেরকে এগুলো দেখ, কারণ এগুলো আপনাদেরই দলের নামকে এগুলা নষ্ট করতেছে, তাই না? এটা আপনাদের প্রেস্টিজকে নষ্ট করতেছে। তো আপনারা থেকে আপনাদের উদ্যোগ থাকবে যে এই জিনিসগুলো, যে বিভিন্ন মাইনরিটি গ্রুপ যারা যে কাজগুলো করতেছে, যে চাঁদাবাজি, এগুলো আপনাদের বন্ধ করতে হবে। কারণ এটা যখন আমরা ধরবো বা এর ভিতরে গভীরে ঢুকবো, তখন এই জিনিসটা অন্যভাবে মানে মিডিয়ার কাছে প্রচার হইতে পারে। এটা আমরা না করলেও মানে বাইরে থেকে প্রকাশ হতে পারে যে এই পলিটিক্যাল পার্টি এইটার পিছনে ছিল, চাঁদাবাজি চলতেছে। আমরা এগুলোর পিছনে যাচ্ছি না, আমরা চাই যে আপনারাই আপনাদের যে সিস্টেম গুলো আছে, আপনাদের জেলার, আপনাদের এলাকার যে নির্দিষ্ট নিয়ম কানুন আছে, এগুলোর মধ্যে আপনারা কাজ করেন। নেক্সট হচ্ছে আমাদের থানার যে কাজগুলা আবার পুনর্বহাল করা। আমাদের থানায় নতুন ওসি আসছেন, উনি হয়তো এখনো পুলিশ, বাংলাদেশে আমাদের চিফ অফ আর্মি স্টাফ গতকালকেই বলেছেন যে পুলিশ একটা ট্রমার মধ্যে আছে, তাই না? পুলিশের কাজটা আবার বুঝে নিতে, আবার ওদেরকে কাজ শুরু করতে টাইম লাগবে, বাট সাধারণ জনগণকে পুলিশকে সাহায্য করতে হবে যাতে তাদের কাজটা এই অল্প দিনের মধ্যে গুছাই নিতে, ওদেরকে একটু মানে একটু তাড়াতাড়ি ওনারা কাজটা নিতে পারেন। কারণ আর্মি এখানে সবসময় থাকবে না। চিফ অফ আর্মি স্টাফ বলেছেন যে যখন পুলিশ তাদের কাজ বুঝে নিবে, তারা যখন কনফিডেন্স ফিরে পাবে, আর্মি চলে যাবে, বাট এই এলাকার মানুষ এখানে থাকবে, আপনারাই থাকবে, ঠিক আছে? পুলিশ এখানে থাকবে, আপনাদের এলাকায় ওনাদের এই কাজ ওনাদেরই করতে হবে। তো আপনারা যদি ওনাদেরকে সাহায্য না করেন, আর্মির একার পক্ষে সম্ভব হবে না যে পুলিশকে হেফাজত করে সবসময় তাদেরকে কাজ করে দেওয়া। আমরা আমাদের যথেষ্ট পরিমাণ সিকিউরিটি ওনাদের পুলিশের থানায় রেখেছি, চেষ্টা করতেছি যে ওনারা যাতে তাদের কাজটা তাড়াতাড়ি করতে পারে। তো আপনাদের কাজ হবে যে বিভিন্ন পলিটিক্যাল লিডার আপনারা যারা আছেন, যেই দলেরই হন, আমি আমার নিউট্রাল পয়েন্ট অফ ভিউ, বাংলাদেশে যদি কেউ নিউট্রাল একটা অর্গানাইজেশন সবসময় কন্টিনিউয়াস থাকে, এটা আর্মি। তো
তো আপনারা চেষ্টা করবেন যে আর্মিকে সহযোগিতা করার জন্য, যাতে এই পুলিশকে আমরা সাহায্য করতে পারি তাদের কাজটা সহজে বুঝে নেওয়ার জন্য, এবং তাদের কাজ যাতে অতি দ্রুত আপনাদের এলাকায় চালু হয়। নেক্সট হচ্ছে যে আমাদের বিভিন্ন যে স্টুডেন্টদের যে দাবি দেওয়া আমাদের বলে, তারা যে ভালো কাজ করার জন্য চাচ্ছে, আমি স্টুডেন্টদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা সবসময় আর্মিকে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি যে রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তারা অনেক সাহায্য করেছে আমাদেরকে, পুলিশ আমাদের সেনাবাহিনীকে যে কোনো জায়গাতে আমরা যেখানে সাহায্য পেয়েছি তারা দিয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞ সকল স্টুডেন্টদের কাছে। তো তারা অনেকগুলো ভালো কাজে, যেমন অনেকগুলো ভালো কাজের লিস্ট নিয়েছে, এবং আমাদের কাছে প্রায় যে মানে কথা আসতেছে যে পুলিশ মানে ওরা এই কাজগুলো করতেছে, যেমন দোকানপাট মানে রাস্তার মধ্যে দোকান তৈরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে অনেক বেশি দাম, এগুলো অনেকগুলা ভালো কাজের ওনারা নিয়েছে। এই ভালো কাজগুলো ওনাদের করতে দিতে হবে। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে স্টুডেন্টদের এই ছেড় দেওয়া হচ্ছে, তারা এই ধরনের কাজ কেন করতেছে, বাট এই ধরনের কাজগুলো কিন্তু ওরা মানে এমন কিছু বলে নাই যেটা নিয়মের বাইরে, তাই না? তো আপনাদেরকে সাহায্য করতে হবে যাতে এই স্টুডেন্টরা তাদের এই কাজগুলা, তাদের যে ভালো কাজের উদ্যোগগুলো নিয়েছে তারা যাতে এগুলো চালিয়ে যেতে পারে। আর আর্মির প্রতি আপনাদের যে ইয়াটা ট্রাস্ট, বিশ্বাস, এটা আমি আশা করি যে আপনারা রাখবেন। আমরা চেষ্টা করতেছি যে আমরা যে কোনো পলিটিক্যাল পার্টি বা যে কোনো ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার জন্য আমরা উই আর ফ্রম নো পলিটিক্যাল পার্টি অর যে কোনো একটা ধর্ম, বর্ণ, গোত্র, আমরা এরকম কোনো কিছু না। আমরা পুরো দেশটার মানুষকে সাহায্য করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। এই জন্য আমাদের যা যা করার দরকার, আমাদের যে যে পদক্ষেপ নেওয়ার দরকার, আমরা কোনো দিকে না তাকিয়ে সেই পদক্ষেপ নিব। সামনে আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট আমার, যেটা আগামী 15ই আগস্ট নিয়ে আমাদের বলা হয়েছে যে বিভিন্ন রকম আমাদের সেনাবাহিনী প্রধানের যে আদেশ, মানে আমাদের জিওসি, আমাদের জেনারেল অফিসার কমান্ডিং, আমাদের অধিনায়কদের যে আদেশ, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? তো এখানে মিছিল মিটিং করার অধিকার সবারই আছে, বাট ধ্বংসযজ্ঞ যদি কেউ চালায় সেই ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতে বাধ্য থাকবো। আপনারা আপনাদের পলিটিক্যাল পার্টিরা আপনারা যে কোনো ধরনের মিছিল মিটিং করতে পারেন, এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা আপনারা আপনাদের সামনে হয়তো নির্বাচন হবে, এটার জন্য আপনাদের যা যা স্টেপ নেওয়ার দরকার আপনারা নিতে পারেন, আমাদের কোনো এতে কোনো বাধা নাই। বাট আপনারা যখনই এই যে ধ্বংসযজ্ঞ চালানো বিভিন্ন ন্যাশনাল ট্রেজার যেগুলো আছে আমাদের, যেগুলো এগুলো যদি আপনাদের ভাঙার মানে কোনো ধরনের এগুলোর উপর অরাজকতা করা হয়, সেই ক্ষেত্রে আমরা হোয়াটএভার মে বি দ্য কেস, যারা এর মধ্যে জড়িত থাকবে আমরা তাদেরকে অ্যাকশন নিতে বাধ্য হব। তো আমরা চাইবো যে আগামীতে যে দিনগুলো আছে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের রাজনৈতিক কার্যক্রম চালায় যাবেন, আমাদের এতে কোনো সমস্যা নাই। বাট এইরকম ধ্বংসযজ্ঞ কয়েকদিন আগে যেটা হয়েছিল সেটা যাতে ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না ঘটে। সর্বশেষ হচ্ছে বিভিন্ন আমাদের যে বিচার কার্য চলমান আছে সেগুলো চলবে। বাংলাদেশ ঠিক হইতে আর কিছুদিন টাইম লাগবে, এই টাইমটা আপনাদের ধৈর্য ধরতে হবে। একদিনের মধ্যে দেশ চেঞ্জ করা সম্ভব না, এটা আপনারাও জানেন, আমিও জানি, ঠিক আছে? তো একদিনের মধ্যে যদি আপনি বলেন যে এত এত কাজ করে ফেলে, এটা সম্ভব হবে না। তো আপনাদেরকে সবাইকে টাইম দিতে হবে, আপনাদের ইউএনও সাহেবকে টাইম দিতে হবে, আপনাদের উপজেলার যে কাজগুলো আছে, আপনাদের জেলার যে প্রশাসন আছে তাদেরকে টাইম দিতে হবে। আপনারা যদি টাইম না দিয়ে হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, আপনারা যদি সাথে সাথে অ্যাকশন নিয়ে ফেলেন, তাহলে ঘটনাটা শৃঙ্খলার থেকে আরো বিশৃঙ্খলার দিকে যাবে বেশি। তো এই কাজগুলো টাইম লাগবে। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, আপনাদের ইউএনওকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করবো যে হয়তো একটু টাইম নিব আমরা, বাট দেশটা যাতে আগের মতো আপনারা যেটাই বলতেছেন যে স্বৈরাচারী যে শাসন ছিল বা ওই রকম স্টেজে আর না যায়, এটা করতে হইলে আমাদের একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হবে। তো আপনাদের সবার তরফ থেকে এই সৌহার্দ্যপূর্ণ আচরণগুলো, এই ডিসিশনগুলো যাতে ভালো মতো নিতে পারি, এই জন্য আমাদের আগ্রহ থাকবে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত ছিল, থাকবে এবং আছে। এই বলে আমি আমার বক্তব্য